আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী 15/৭/২০২৪ তারিখ তোমাদের বাংলা বিষয়ের উপর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ অনুষ্ঠিত হবে। তাই আজকে আমরা তোমাদের বাংলা বিষয়ের অধ্যায় ২ এর উপর একটা নমুনা প্রশ্ন তৈরি করেছি, যেখানে আমরা কিছু একক কাজ নিয়ে আলোচনা করব। যদি আমরা প্রথম প্রশ্নে দেখি, সেখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে যে কণ্ঠব্যঞ্জন বলতে কী বুঝো বা কণ্ঠব্যঞ্জন কাকে বলে। উত্তর হচ্ছে যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের পিছনের অংশ উঁচু হয়ে আলজিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে কণ্ঠব্যঞ্জন বলে। ২ নম্বর প্রশ্নে বলা হয়েছে তালব্য ব্যঞ্জন কাকে বলে। উত্তর যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছাকাছি বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে। ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে মূর্ধন্য ব্যঞ্জন কাকে বলে। উত্তর হচ্ছে তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা। যেসব ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে মূর্ধন্য ব্যঞ্জন বলে। ৪ নম্বর প্রশ্নে বলা হয়েছে দন্ত ব্যঞ্জন কাকে বলে। উত্তর হচ্ছে যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্ত ব্যঞ্জন বলে। ৫ নম্বর বলা হয়েছে ওষ্ঠ ব্যঞ্জন কাকে বলে। উত্তর যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে ওষ্ঠ ব্যঞ্জন বলে। ৬ নম্বর প্রশ্নে বলা হয়েছে যাত্রা গল্পটির লেখক কে। উত্তর যাত্রা গল্পটির লেখক হচ্ছেন শওকত আলী। ৭ নম্বর প্রশ্নে বলা হয়েছে শওকত আলী সম্পর্কে তোমরা কি জানো তা লেখো। উত্তর হচ্ছে শওকত আলী ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের একজন কথাসাহিত্যিক। তার বিখ্যাত উপন্যাসের মধ্যে প্রদোষে প্রাকৃতজন, দক্ষিণায়নের দিন, কুলায় কালো স্রোত, পূর্বরাত্রি, পূর্বদিন ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি ২০১৮ সালে মৃত্যুবরণ করেন। ৮ নম্বর প্রশ্নে বলা হয়েছে আস্তে আস্তে ভিড় কইরো না আর উঠেন না, নাও ডুববো কইলাম। এই বাক্যটির প্রমিত রূপ কি। উত্তর এই বাক্যটির প্রমিত রূপ হচ্ছে আস্তে আস্তে ভিড় করো না আর উঠবেন না, নৌকা ডুবে যাবে বলছি। এই ছিল মূলত আজকে নমুনা প্রশ্নের উত্তরগুলো। এরপরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।